নারী নষ্ট হয় তিলে তিলে। নারী মাকে দেখে মা হওয়া শিখে, শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে। ফ্ল্যাশব্যাক। নারী নষ্ট হয় তিলে তিলে। নারী মাকে দেখে মা হওয়া শিখে, শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে। কথাগুলো সবার জন্য নয়, এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে। মেয়েটা নিজের মা বাবা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে। শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়াদবি করে না। স্বামী সহ শ্বশুরবাড়ির সবার কাছে তার এতটুকু চাওয়া থাকে, সবাই যেন তাকে একটু আদুরে গলায় কথা বলে, তার ছোট ছোট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে। আর এ আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায়, ঘর সাজায়, উৎসব পার্বণে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়। একটা সময় তাদেরকে বংশধর দিতে নিজের জীবনও বাজি রাখে। নিজস্ব পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশে, নতুন পরিবারে আসে, খাপ খাইয়ে নিতে চেষ্টা করে। কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না। বেশিরভাগ পরিবার শুরু থেকে বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে। কাজে কথায় চলাফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে। কিছু হলে মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায়, অসম্মান করে। একদিন, 2 দিন, 3 দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল, কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক, তাকে দাবিয়ে রাখার জন্য এটা একটা কৌশল। একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায়। সে তার সকল চেষ্টা শেষ করে দেয়। শুরু করে প্রতিদ্বন্দ্বিতা, নীরবে আর কতই সহ্য করবে। শুরু করে প্রতি উত্তর। মেয়েটাও একটা সময় শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলতে শুরু করে। আর যেদিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়, সেই দিন ওই মানুষগুলো তাকে বেয়াদবের আখ্যা দেয়। আর কিছু ক্ষেত্রে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেলে। সে না পারে পরিবারকে ভুল বলতে, না পারে তার নিজের স্ত্রীকে ভুল ধরতে। ফলাফল ছেলেটার বিবাহিত জীবনই নষ্ট হয়। এমন অনেক পরিবার আছে যারা বউয়ের দোষ ধরতে ধরতে নিজের ছেলের সংসারটাই নষ্ট করে দিচ্ছে তাদের নিজের অজান্তে, সেটা তারা নিজেরাই বুঝতে পারে না। আর যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল, তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না, আমাদের সাথে খারাপ আচরণ করে। আসলে কখনো কোনো মেয়ের বাবা মা তার মেয়েকে খারাপ শিক্ষা কখনো দেয় না। শ্বশুর বাড়িতে এসে একটা মেয়ে দিনের পর দিন অবহেলিত, দিনের পর দিন অপমানিত, দিনের পর দিন অসম্মানিত হওয়ার কারণে সে বেয়াদব হতে বাধ্য হয়। শ্বশুর বাড়ির লোকদের কারণে সে কঠোর হতে বাধ্য হয়। অথচ চিত্রটা অন্যরকম হতে পারত। মেয়েটাকে একটু আদুরে ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো। একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে, তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে উঠত। কোনো মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুরবাড়িতে আসে না, পরিস্থিতি তাকে বাধ্য করে খারাপ বউ হতে। আর এমন অবস্থায় আরও অনেক মানুষও আছে শ্বশুরবাড়িতে এসে প্রতিযোগিতা শুরু করে, যারা অর্থাৎ মনে করে যে সংসারটা আমার হাতে, অর্থাৎ আমার আয়ত্তে আনতে হবে। অর্থাৎ এমনও পরিস্থিতির মধ্যে আছে অনেকে সব সময় সুযোগ খুঁজে যে শ্বশুর শাশুড়ি থাকা অবস্থায়ও সংসারটা আমার আয়ত্তে নিয়ে যেতে হবে, তাই যে করে হোক না কেন শ্বশুর শাশুড়িকে হাত করতে হবে। আসলে এমন মনোভাব, এমন পরিস্থিতিতে যারা পড়েছেন আমার প্রিয় আপুরা, তারা তো অবশ্যই জানেন সব মেয়ে বা সব পরিবার এক নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারই একই চিত্র। কথাগুলো শুধু ভুক্তভোগীদের জন্য। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা অর্থাৎ এই ভুক্তভোগী হয়েছেন এ ধরনের পরিস্থিতিতে, শুধু তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলেছি। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাবান্নার অর্থাৎ প্রিপারেশন নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু মাছ ভুনা করব। আর এই যে এই মাছটা আমি আজকে ভুনা করব। আর এই মাছটা যেহেতু খুবই নরম হয়, সেজন্য আমি খুবই আলতু হাতে মাছটাকে একটু নাড়াচাড়া করে নিব। যেহেতু মাছগুলো আমি প্রথমে মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম, সেজন্য খুবই আলতু করে আমি মাছগুলো অর্থাৎ মশলার সাথে মিশিয়ে নিব। আর এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর ফাইনালি এখন আমি টমেটো অ্যাড করে দিব। যেহেতু মাছগুলো খুবই নরম, টমেটো এখন অ্যাড করে দিচ্ছি, যেহেতু মাছগুলো হতে হতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে চলে আসছি অর্থাৎ একটা সবজি রান্না করার জন্য। আর যেহেতু এখন প্রচণ্ড গরম পড়তেছিল, সেজন্য হালকা পাতলা একটু সবজি রান্না করব আর হালকা পাতলা একটু মাছ রান্না করব। তেমন হেভি খাবার অর্থাৎ খাওয়া যাবে না গরমের মধ্যে। আসলে
গরমের মধ্যে যত সিম্পল খাবার খাওয়া যায় ততই ভালো। আর যেহেতু প্রচণ্ড গরম চলে আসছে, আর সেজন্য অর্থাৎ গরমের মধ্যে একটু খাওয়া দাওয়াটা হেভি না করাই ভালো। আর আমরা যারা মধ্যবিত্তরা আছি, আমরা তো সব সময় চেষ্টা করি সংসারের আয় বুঝে ব্যয় করার জন্য, অর্থাৎ আমাদের সাধ্যের মধ্যে সব কিছু ম্যানেজ করার জন্য। আর আজকে আমি যে কথাগুলো বলেছি আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে, আসলে প্রতিটা সংসারে এমন এমন কিছু ঘটনা ঘটে যা আমরা বলতে চেয়েও বলতে পারি না, যা আমরা অর্থাৎ সবাইকে অর্থাৎ দেখাতে চেয়েও দেখাতে পারি না। কিন্তু এমন এমন কিছু অর্থাৎ মানুষ আমাদের পরিবারে আসে যারা সবাইকে অর্থাৎ হাতের পুতুলের মতো নাচিয়ে বেড়ায়, কিন্তু কেউ কিছু বলতে পারে না, কেউ কিছুই জানে না, আর কেউ কিছু বলতে চেয়েও বলতে পারে না, এমন একটা পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে যারা পড়েছেন তারা তো অবশ্যই জানেন, কিন্তু এমন করতে করতে যে কখন যে নিজেদের অজান্তে অর্থাৎ একটা সংসার ভেঙে দুই টুকরো করে দিচ্ছে তারা নিজেরাও জানে না। অর্থাৎ কখনো জেনে বুঝে কারো ক্ষতি করাটা আসলে আমাদের কাম্য নয়। সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। অন্যের ক্ষতি করে নিজে কখনো ভালো হতে পারে না, অর্থাৎ অন্যের ক্ষতি করার পর নিজে যে ভালো থাকবেন সেটা কখনোই হতে পারে না। আর অন্যের ক্ষতি করছেন তো নিজের ক্ষতি করছেন, এটা আমরা সকলেই জানি। আর এমন পরিস্থিতি আমাদের কাম্য নয়, তাই জেনে বুঝে কখনো কারো ক্ষতি করবেন না। আপনি না দেখছেন, যার ক্ষতি করছে সে না দেখছে, কিন্তু উপরে যিনি সৃষ্টিকর্তা আছে তিনি তো দেখছে। আপনার যে ক্ষতি করছে আপনি না দেখলেও সৃষ্টিকর্তা দেখছে ঠিকই, তার অর্থাৎ সময়ে তিনি তার সঠিক বিচারটা করবেন। আচ্ছা যাই হোক, আর এই যে দেখেন আমি এখানে আমার অর্থাৎ সবজিগুলা কষিয়ে এখন এই যে আমার মাছগুলোও প্রায় হয়ে গিয়েছে। আর এখন আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছিলাম মাছে, যেহেতু মাছগুলো আমি হালকা ঝোল রাখবো সেজন্য আমি ধনেপাতা অ্যাড করে এখন হালকা কিছুক্ষণ ঢেকে আর কিছুক্ষণ রান্না করব, ঝোলটা শুকিয়ে না আসা পর্যন্ত। আর এই যে এদিকে আমার সবজিটা অলমোস্ট কষিয়ে নিয়েছি আমি সমস্ত মশলার সাথে। আর সবজিটাতে এখন আমি একটু ঝোলের পানি অ্যাড করে দিব, যেহেতু সবজিতে একটু ঝোল ঝোল খাওয়ালে ভালোই লাগে খেতে, ততটা খারাপ লাগে না। আর এই তো এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি, আর এখন আমি সবজিগুলা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর এই তো ফাইনালি আমি সবজিগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই তো আমার রান্নাবান্না আজকের মতো অলমোস্ট কমপ্লিট। চলেন কি কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। এই যে আমার যে মাছটা আমি ভুনা করেছিলাম সেই মাছটা দেখেন দেখতে খুবই সুন্দর এবং কালারফুল হয়েছিল, খেতেও কিন্তু অনেক ইয়াম্মি এবং টেস্টি হয়েছিল। আর এই মাছটা যারা খান তারা তো জানেনই। আর এই যে ফাইনালি এদিকে আমি যে সবজিটা রান্না করেছি সেই সবজিটা দেখেন, সবজিটাও দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছিল। আজকের মতো আমার দুপুরের রান্নাবান্না এগুলাই। যাই হোক, আজকে আমার দুপুরের মেনু এগুলাই রান্না করেছি। এখানে সবজি আর ওখানে হচ্ছে মাছ ভুনা, যেহেতু এই দুইটাই রেসিপি আমার আজকের। আর এই তো প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।